এক দুই তিন চার। পিসির হলো হার, পিসি পরে সাদা, পিসির মনে কাদা, পিসির পায়ে চটি, লোককে পড়াই টুপি। কি পিসি, কি দারুণ লিখেছি না? ইস, পিসিটা যদি থাকতো গো, বিশ্ব কবি টবি কিছু একটা পুরস্কার তো দিত। ইনি হলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। ইনি হলেন পশ্চিমবঙ্গের প্রথম পাগলি মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে প্রচুর ট্যালেন্টেড মানুষ আছে, বাট এনার মতো অল ইন ওয়ান মাল্টি ট্যালেন্টেড পিসি একজনই আছে। ইনি হলেন কবি, গায়িকা, শিল্পী, ডাক্তার, আবার নতুন একটা প্রফেশন যোগ হয়েছে উকিল। বাট আমার মনে হয় এনার সবথেকে ফেভারিট প্রফেশন হলো তোলাবাজি আর চুরি। সো আজকে আমাদের গেস্ট হলো ফাইল চোর, না মানে এক্স সিএম মমতা ব্যানার্জি। হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফায়ার পিয়া। সো উইদাউট বাটন লেটস স্টার্ট। আমাদের পিসি চলে যাওয়াতে কেউ মিস করুক আর না করুক, মিমাসরা মিস করবে। এত ভালো মিম ম্যাটেরিয়াল ওদের আর কে দেবে? এটাকেই বলে বোধহয় ব্যাকফায়ার। একটা সময় উনি একটা মিম শেয়ার করার জন্য মানুষকে জেল খাটিয়েছিলেন, আর আজকে উনি শুধুমাত্র মিম হয়েই রয়ে গেলেন। বললেন স্লোভাক। আরে দেখছি দাঁত ভেঙে নিচে পড়লো কিনা। শুনুন, আমি গুজরাটি ভাষা আমি জানি, আমি ভিয়েতনামি ভাষা জানি, আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি, আমি মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানি, আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি, আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি, আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি, আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি, আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি, আমি হিন্দি জানি, আমি উর্দু জানি, আমি গোর্খা জানি, আমি নেপালি জানি। তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না। পিসি আমাদের সব রকম ভাষা জানেন, বাট ইংরেজি পড়তে গিয়ে দাঁতে জিভ আটকে গেছে। এখন যদি ইংরেজরা থাকতো, পিসির ইংরেজি শুনে দেশ ছেড়ে পালাতো। আর পিসির হিন্দি, ও হো হো হো, পিসির হিন্দি চোটে তো নরেন্দ্র মোদী বাংলা শেখা শুরু করেছেন। एक बात कहूँ, हमारा पाड़ा में एक लड़की रहता है, वो जब 12 क्लास में उसको रिजल्ट थोड़ा से खराब हुआ, फर्स्ट डिवीजन में पास किया था, लेकिन उसको माताजी उसको बहुत पिट रहा था। পিসির হিন্দি আর পশ্চিমবঙ্গের উন্নয়ন দুটোর একই অবস্থা। পিসি আপনি সব রকম ভাষা জানেন, বাট আমরা তো জানি না। अम्बा हम्बा रम्बा रम्बा कम्बा कम्बा दुम्बा दुम्बा बुम्बा बुम्बा बम्बा बम्बा। পিসি এই ভাষাটা বাংলা একটু ট্রান্সলেট করে বলে দিন প্লিজ। উফ, দিদির কবিতা এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। এই কবিতাটা যদি রবীন্দ্রনাথ ঠাকুর শুনতেন, হয় তিনি নিজের লেখা ছেড়ে দিতেন, আর নয়তো নোবেল ছুড়ে মেরে পিসির লেখা ঘুচিয়ে দিতেন। পিসির আঁকা ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়। সাধারণ মানুষ তাতে কি দেখে জানি না, বাট যারা কেনেন তারা নিশ্চয়ই ইনকাম ট্যাক্স রিফান্ড দেখতে পান। আমার মনে হয় ইঁদুরের গায়ে কালি মাখিয়ে ক্যানভাসের উপরে ছেড়ে দিলে এর থেকে ভালো ছবি তৈরি হতো। আর যারা এরকম অখাদ্য ছবির পিছনে টাকা ইনভেস্ট করছে তাদের বলছি, এই দেখুন আমার আঁকা ছবি, এগুলো আমার কাছে সব থেকে আমার আঁকা খারাপ ছবি, সেই জন্য আমি দেয়ালে টাঙিয়ে রেখেছি। এর থেকে অনেক অনেক ভালো ভালো ছবি আছে, কিনে নেন না প্লিজ। এত টাকা আপনাদের বেশি হচ্ছে তো আমি একটু বড় লোক হয়ে যাবো। वाह दीदी वाह दीदी। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর আমরা এখনো মাথা ঠান্ডা রেখেছি বলে আপনি এখনো পশ্চিমবঙ্গে আছেন, নয়তো এতক্ষণে বাংলাদেশ। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল। কি পিসি একটা কমিউনিটি জোট বেঁধে দিল তো আপনার 13টা বাজিয়ে। এবারেও ভেবেছিলেন চুরি ডাকাতি করে জিতে যাবেন, তাই না? আপনি তো 5 বছর আগে হেরেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন। হেরো মুখ্যমন্ত্রী কোথাকার। সবসময় অভিষেককে গালাগালি দিয়ে বেড়ায়। আরে অভিষেকের তুই পায়ের যোগ্য নয়, নোকের যোগ্য নয়, যা, তোকে বলে দিলাম। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, সবাই তো আর অভিষেকের মতো। পাতাখোর, চোর, ছ্যাঁচোর, 2 নম্বরী, মদ্যপ, খুনি, অত্যাচারী, এখন তো কয়লা মাফিয়ার কয়লা চোর। হতে পারে না বলুন? আবার তো আর আপনার মতো পিসি নেই যে হাতে ধরে চুরি ডাকাতি শেখাবে। আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিমগাছ বাংলায় কম আছে? পারলে আপনি আর আপনার ভাইপো পুরো পশ্চিমবঙ্গটাই চুরি করে নিতেন। গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, শিক্ষা চুরি, রেশনের জিনিসপত্র চুরি। আর কি চুরি করতে চান আপনি? আপনাকে চোর বলাটা খুব ভুল হবে, আপনি হলেন একটা ডাকাত। আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। ওয়েট ওয়েট ওয়েট, বাই দ্য ওয়ে, বাড়িতে নিম গাছ, পরনে সাদা শাড়ি, আবার রাম নাম শুনলে রেগে যান, তাহলে কি গুজবটা সত্যি নাকি?
আর জগন্নাথ ধামেও 500 গাছ পোতা হয়েছে, আরো 100 নিম গাছ পোতা হবে। 500টা নাকি নিম গাছ লাগিয়েছে। ভুল মারার কি পিএইচডি করেছেন নাকি? আপনার ভক্তির চোটে জগন্নাথ মন্দিরে বাজ পড়েছে, এবার ইডি আপনার আর আপনার ভাইপোর মাথায় বাজ ফেললো বলে কথা। আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গাবলা আছে, বডি শেমিং করনা কোই ইনসে শিখে। ওর বরটা তো একটু স্মার্ট বেশি, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে এবং অন্যান্যগুলোকে ধরেছে, আরো কয়েকটা তার ঠিক নাই, এগুলো আমার বলা উচিত নয়। এ তো পুরো সুরপনাকি ম্যাটেরিয়াল। না বাবা বলবো না বলে সব বলে দিল। আর কিছু ঘরের কেচ্চা জানতে বাকি আছে পিসি? কেউ যদি আপনাকে বলে সুসা হুয়া আম, শাড়ি পরা এলিয়ান, ভালো লাগবে? আর ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না। ঠিক আছে তাই দেব। এই জোড়া ফুলকে দেবেন, সরি, এটা আমি উইথড্র করছি, এটাকে আমি ডিলিট করতে বলছি। ভিডিও ক্লিপ আর ডিলিট করে কি হবে? পশ্চিমবঙ্গের মানুষ তো আপনাকেই ডিলিট করে দিল। ডিলিট করা হলো পিসির হবি। 15 বছরে পশ্চিমবঙ্গে যে কত মানুষকে উনি ডিলিট করেছেন, বর্তমান সরকার যদি হিসেব করতে বসে সরকারের মাথা হ্যাং হয়ে যাবে। আপনার দলের সবাই যেভাবে ইস্তফা দিচ্ছে, খুব তাড়াতাড়ি আপনার দলও ডিলিট হলো বলে। মা মাটি মানুষের সরকার বলে মায়ের সম্মান মাটিতে নামিয়ে এনেছেন। বদল নয় বদলা চাই বলে শুধু বদলাই নিয়ে গেছেন। শোষণ যদি মানুষের রক্ত হয় তাহলে আপনি হলেন ভ্যাম্পায়ার। আপনি শুধু আপনার নামের কলঙ্ক নয়, পশ্চিমবঙ্গের কলঙ্ক। পশ্চিমবঙ্গের অমাবস্যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাখা উচিত। जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। ও ভাই সাব, এ তো পুরো পাকিস্তানি ম্যাটেরিয়াল। নিজের ধর্ম ভালো আর অন্য ধর্মের মানুষ মানে কাফের, গন্ধা ধর্ম। যত পারবে ওদের লুটে নাও, তোষণ করো। এরকম মেন্টালিটির একজন মানুষ মুখ্যমন্ত্রী হলে পশ্চিমবঙ্গের অবস্থা আর কিরকম হবে? আর জি কর মুর্শিদাবাদ দেখার পরও যেসব হিন্দুরা এক হতে পারেননি, দেখো আপনাদের হিন্দু হওয়া। সো গাইস, দ্যাটস ফর টুডে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। তোমার কি ওপিনিয়ন কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।